পড়েছে। চলো তো কাকু আমরা একটু আম পোড়া আমের জুস খেয়ে আসি ওই দিদির দোকান থেকে। দাঁড়া শালা, দিদির দোকান তো খালি। ও দিদি, তোমার দোকান কোথায় গেল গো? তুমি একা দাঁড়িয়ে। চুপ কর শালা। छोटी बच्ची हो क्या? আমি বিনা পারমিশনে রাস্তার ধারে দোকান দিয়েছিলাম, তাই পুলিশ তুলে নিয়ে গেছে আমার দোকানটা। এ পুলিশগুলো সময় পেল না? আমরা খেয়ে যাওয়ার পর তারপর না হয় তুলে নিয়ে যেত। পুলিশের মাকে মা বলি, আমি খাবার আগে ওরা কেন তুলে নিয়ে গেল? আর যেভাবেই হোক তোমার দোকানের আম পোড়া আমের জুস না খেয়ে আমি কোথাও যাচ্ছি না। এই কোন শালা আমার দিদির দোকানটা তুলে নিছিস? বল শালা বল, আমার দিদির আমগুলো ফেরত দে, ফেরত দে। দাঁড়া শালা, তোকে দেখাচ্ছি মজা। হেই अच्छा, তুই এসেছিস আম পোড়া আমের জুসগুলো নিয়ে যেতে, তাহলে আমরা কিসের থেকে নিয়ে এলাম? सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আমরা সবাই গরমের সময় একটু ভাবলাম আম পোড়া আমের জুসকে একটু নাচানাচি করবো। হ্যাঁ, তোর বাড়ির লোকজন বলে দেয়নি সিগারেট খেলে শরীরে ক্ষতি হয়? স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। এইটা তোকে কেউ শেখায়নি? যাকগে ওসব চুলের কথা ছাড়ো, এখান থেকে ভাগো। আমি এক গ্লাস কেন, এক চামচও আম পোড়া আমের জুস তোকে দিতে পারবো না। দিদির স্পেশাল আম পোড়া আমের জুস শুধুমাত্র আমরাই খাবো, আমরা। তোকে আর আম পোড়া আমের জুস খেতে হবে না। তবে রে শালা, তোরা আমার আম পোড়া আমের জুস খেতে দিবি নি? ओह यार, यार ये कितनी औसम है। আজ তোদের এমন মান মারবো, আম পোড়া কেন আমের 14 গোষ্ঠী পুড়িয়ে তার শরবত বানিয়ে খাবো।